বন্ধুরা ধরা পড়ে গিয়েছে বাংলাদেশের বর্তমান স্বর্ণবিজয়ী ইউনূস সরকার। সরকারি মদতে কিভাবে পাহাড়ে অশান্তি শুরু হলো বেশ কয়েকটি সলিড প্রমাণ সহকারে, মুখের কোনো কথা না, সলিড প্রমাণ সহকারে তা আজ আমি আপনাদের সামনে একদম সরাসরি উপস্থাপন করব। বন্ধুরা আজকের সংবাদের মূল বিষয় হলো, যেমনটা আপনারা জানেন, বাংলাদেশের পার্বত্য চট্টগ্রামের চাকমা সম্প্রদায়ের উপরে সাংঘাতিক এই যে ভয়াবহ ঘটনা হামলা হলো এর বিষয়ে দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ RRAG এই নামে একটি আন্তর্জাতিকভাবে স্বীকৃতি পাওয়া মানবাধিকার সংগঠন এই হামলার বিষয়ে গুরুতর কিছু অভিযোগ তুলেছে ইউনূস সরকারের উপরে। বলতে পারেন এক প্রকার বাংলাদেশের ইউনূস সরকারের পুরো মুখোশ খুলে দিয়েছে তারা তাদের রিপোর্টের মাধ্যমে। পাহাড়ি অঞ্চলে এখন যে অশান্তি আমরা দেখতে পাচ্ছি এর পিছনে সরাসরি তারা বাংলাদেশ সরকার ও সেনাবাহিনীকে দোষী সাব্যস্ত করেছে। বন্ধুরা RRAG দীর্ঘদিন ধরে দক্ষিণ এশিয়ার সংখ্যালঘু যে গোষ্ঠীগুলো রয়েছে তাদের অধিকার নিয়ে কাজ করে আসছে এবং তাদের প্রতিবেদনের ভিত্তিতে আমরা জানতে পারি যে এই ঘটনা আদিবাসী চাকমা সম্প্রদায়ের উপরে এই যে অন্যায় ও নির্যাতন হচ্ছে এটা একটি দৃষ্টান্ত তাদের অপরাধের। আমরা আপনাদের সামনে এখন যে বিতর্কিত তথ্য উপস্থাপন করতে যাচ্ছি তা কোনো ভিত্তিহীন উৎস থেকে নয়, বরং RRAGর এই সংস্থার মতো একটি নির্ভরযোগ্য এবং স্বনামধন্য মানবাধিকার যে সংগঠন আছে তাদের থেকে পাওয়া তথ্য থেকে আপনাদের সামনে সমস্ত কিছু উপস্থাপন করব। বন্ধুরা এই সংগঠনের প্রধান পরিচালক সুহাস চাকমা, যিনি বহুদিন ধরে মানবাধিকার লঙ্ঘনের বিরুদ্ধে লড়াই করছেন, তিনি সরাসরি এই ঘটনার নিন্দা করেছেন এবং বাংলাদেশের বর্তমান পরিস্থিতিকে আইন শৃঙ্খলার অভাব বলে উল্লেখ করেছেন। এখানে সবচেয়ে গুরুত্বপূর্ণ বিষয়টি হলো সহিংসতাটি ঘটেছিল বাংলাদেশের খাগড়াছড়ি এলাকায়, যেখানে প্রায় 100টিরও বেশি ঘরবাড়ি ও দোকানপাট পুড়িয়ে দেওয়া হয়েছে। অবৈধভাবে বাসরত বাসিন্দারাই এই সহিংস হামলা চালিয়েছে এবং অভিযোগ অনুযায়ী স্থানীয় সেনাবাহিনী এই হামলাকে প্রতিরোধ করার কোনো চেষ্টা করেনি। তাই এখানে প্রশ্ন তো একটা অবশ্যই থেকে যায় সেনাবাহিনীর ভূমিকা নিয়ে, কারণ তারা না শুধু এই হামলা প্রতিরোধে ব্যর্থ হয়েছে, না, বিষয়টা মোটেই এরকম নয়, বরং সেনাবাহিনী এক প্রকার সমর্থনও করেছে বলে অভিযোগ উঠেছে। তাই দর্শকদের সামনে আমাদের উদ্দেশ্য হবে এই বিষয়গুলো পরিষ্কার করা। কেন সেনাবাহিনী এই ঘটনার শুরুতেই কোনো হস্তক্ষেপ করলো না? কেন তারা এত ক্ষমতা থাকা সত্ত্বেও সহিংসতাকে থামানোর চেষ্টা করলো না? RRAGর রিপোর্ট অনুযায়ী সেনাবাহিনী এই সহিংসতার পিছনে অবৈধ বসতি স্থাপনকারীদের পাশে দাঁড়িয়েছিল, তাদেরকে সহায়তা করেছে, যা দেশের আইনের শাসনের প্রতি একটি বড় প্রশ্নচিহ্ন তৈরি করছে। এখন এই ঘটনাগুলোই তো আমাদের চোখে আঙুল দিয়ে দেখিয়ে দিচ্ছে যে দেশের আইনের শাসন কেবল কাগজে কলমে রয়ে গিয়েছে, বাস্তবে এর কোনো প্রতিফলন নেই। দেশের সবচেয়ে নির্ভরযোগ্য প্রতিষ্ঠানগুলোর একটির এমন কার্যকলাপ আমাদের সামনে একটা স্পষ্ট বার্তা দেয়, দেশের জনগণকে ধোঁকা দেয়া হচ্ছে এবং এই ঘটনার পিছনে আরও গভীর ষড়যন্ত্র রয়েছে। তাই এখন প্রশ্ন উঠে আসছে, যখন বাংলাদেশের সেনাবাহিনী এতটা শক্তিশালী এবং তাদের হাতে ম্যাজিস্ট্রেট ক্ষমতা রয়েছে, তখন কেন তারা এই সহিংসতা প্রতিরোধ করেনি? দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ এর রিপোর্ট অনুযায়ী স্থানীয় সেনাবাহিনী কেবল এই হামলা প্রতিরোধ করতে ব্যর্থ হয়নি, বরং অবৈধ বসতি স্থাপনকারীদের সহায়তা করেছিল শুরুতে। দর্শকদের মনে রাখতে হবে, সেনাবাহিনীর মতো একটি রাষ্ট্রের অত্যন্ত শক্তিশালী প্রতিষ্ঠান কেন একটি নির্যাতিত আদিবাসী সম্প্রদায়কে রক্ষা করতে ব্যর্থ হলো? এই প্রশ্নটির উত্তর এখনও অন্ধকারে রয়ে গিয়েছে এবং এটি সরাসরি সেনাবাহিনীর ভূমিকা নিয়ে প্রশ্ন তোলে। সেনাবাহিনীর হাতে যে ম্যাজিস্ট্রেট ক্ষমতা ছিল তা দিয়ে তারা খুব সহজেই সহিংসতা প্রতিরোধ করতে পারত, শুরু হওয়ার আগেই শেষ করে দিতে পারত, কিন্তু তারা তা করেনি, বরং তাদের অবস্থান থেকে দাঁড়িয়ে দাঁড়িয়ে সেই সহিংসতা তারা দেখেছে এবং উস্কে দিয়েছে, হয়তো গোপনে তা সমর্থনও করেছে। তাহলে কি উদ্দেশ্যে সেনাবাহিনীকে মাঠে নামানো হলো? যদি তারা দেশের জনগণকে রক্ষা করতে সেই ব্যর্থ হয়, তাহলে তাদের মাঠে নামানোর মূল কারণ কি? এমনও তো হতে পারে যে সেনাবাহিনীকে আসলে জনগণকে বোকা বানানোর একটি কৌশল হিসাবে ব্যবহার করা হয়েছে। তাদেরকে যে কারণে মাঠে নামানো হয়েছে সেটি এখন স্পষ্টভাবে মিথ্যে প্রমাণিত হচ্ছে। এই ধরনের ঘটনায় দেশবাসী কি প্রতারিত হচ্ছে না?
বর্তমান সরকার এবং তাদের সমর্থকরা কি এই ধরনের গোপন চক্রান্ত করে কিছু করছে না? এই ঘটনায় সেনাবাহিনীর এমন নিষ্ক্রিয়তা প্রমাণ করে যে এই ঘটনার পিছনে আরও গভীর ষড়যন্ত্র রয়েছে। এই ঘটনা শুধু সেনাবাহিনীর জন্য নয়, পুরো দেশের আইনের শাসনের উপরে একটি বড় আঘাত। এটি কেবলমাত্র একটি হামলার ঘটনা নয়, এটি দেশের শৃঙ্খলা ও সুরক্ষার উপরে আঘাত। দর্শকদের কাছে এই প্রশ্ন তোলা আমাদের প্রধান উদ্দেশ্য। সেনাবাহিনী যদি সত্যি দেশের মানুষের পাশে থাকতো, তবে তারা কেন এভাবে সহিংসতাকে সমর্থন করলো? এর পিছনে নিশ্চয়ই কোনো গোপন উদ্দেশ্য আছে এবং এই ঘটনার মাধ্যমে তা ধীরে ধীরে প্রকাশ পেতে শুরু করেছে। আমরা এই ঘটনাকে কেবল একটি সন্ত্রাসী হামলা হিসাবে দেখছি না, বরং এটি দেশের শাসন ব্যবস্থা এবং নিরাপত্তা ব্যবস্থার মধ্যে থাকা দুর্বলতার একটা বড় দৃষ্টান্ত। বন্ধুরা, এবার আমরা ফিরে যাব সেই ঐতিহাসিক প্রেক্ষাপটে যেখান থেকে এই সহিংসতার শিকড় মূলত শুরু হয়েছে। ইতিহাস আমাদেরকে বলে 1979 থেকে 1983 সালের মধ্যে তৎকালীন রাষ্ট্রপতি জিয়াউর রহমানের নেতৃত্বে পার্বত্য চট্টগ্রামে প্রায় 5 লক্ষ অবৈধ মানুষের বসতি স্থাপন করা হয়েছিল। আর এর উদ্দেশ্য ছিল আদিবাসী চাকমা সম্প্রদায়কে তাদের নিজেদের ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত করা। আজকের এই সহিংসতা সেই ষড়যন্ত্রেরই একটা ফলাফল, যার মাধ্যমে আদিবাসীদের ভিটেমাটি থেকে উৎখাত করা এবং তাদের সংস্কৃতি ধ্বংস করার প্রচেষ্টা চালানো হয়। আমাদের অবশ্যই মনে রাখতে হবে 1979 থেকে 83 সালের সেই পরিকল্পনার কারণেই আজ অবৈধ বসতি স্থাপনকারীরা পার্বত্য চট্টগ্রামে প্রায় 50% জনসংখ্যা দখল করে বসে গিয়েছে। সেদিনের সেই পরিকল্পনা মাফিক চাকমা সম্প্রদায় আজ তাদের নিজেদের ভূমিতেই সংখ্যালঘুতে পরিণত হয়ে গিয়েছে। আর এই নূতন সহিংসতা সেই প্রাচীন পরিকল্পনারই পুনরাবৃত্তি। চাকমা সম্প্রদায়ের শান্তিপূর্ণ বিক্ষোভের জবাবে এই যে ধরনের প্রতিহিংসামূলক হামলা আমরা দেখলাম, এটাই প্রমাণ করে যে এই ঐতিহাসিকভাবে এদেরকে নিঃশেষ করার যে ষড়যন্ত্র করা হয়েছিল তা আজও এই সরকারের মাধ্যমেও সক্রিয় রয়েছে। এখানে শুধু অতীতের একটি ঘটনা নয়, বরং বর্তমানের অবস্থাও সেই পুরনো ষড়যন্ত্রের ছায়ায় পরিচালিত হচ্ছে। জিয়াউর রহমানের সময় শুরু হওয়া সেই প্রক্রিয়া আজকের সহিংসতা পর্যন্ত গড়িয়েছে। আমাদের এই রিপোর্টে এটি স্পষ্ট করতে হবে যে এই সহিংসতা কোনো বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সেই পুরনো পরিকল্পনার একটা ধারাবাহিকতা, যেখানে একটি আদিবাসী সম্প্রদায়কে ধ্বংস করার পরিকল্পনা করা হয়েছে। আদিবাসীদের জমি কেড়ে নেওয়ার প্রচেষ্টা, তাদের বাসস্থান ধ্বংস করা এবং তাদের সংস্কৃতি মুছে ফেলার এই যে সহিংসতা, পাকিস্তান প্রেমী দলের একটি দীর্ঘ পরিকল্পিত ষড়যন্ত্রের অংশ এগুলো। আর এই ঐতিহাসিক প্রেক্ষাপট তুলে ধরার মাধ্যমেই আমরা দেখতে পাই যে বর্তমান সরকার এবং এর সমর্থকরা এই ষড়যন্ত্রের পথেই হাঁটছে। তারা জিয়াউর রহমানের ঐতিহাসিক ভুল সিদ্ধান্তের সেই ফলাফলকে আজও এগিয়ে নিয়ে যাচ্ছে। আর সেই কারণেই আজ পার্বত্য চট্টগ্রামে এই ধরনের সহিংসতা পুনরাবৃত্তি ঘটছে। চাকমা সম্প্রদায়ের এই ধ্বংসের পিছনের ইতিহাস যে একটা প্রভাব রয়েছে, সেটা বর্তমান সরকার এবং তাদের মদতপুষ্ট সেনাবাহিনীর মাধ্যমে শেখ হাসিনা যাওয়ার পর থেকে আরও তীব্র হয়ে উঠেছে। আজকের সরকারের ব্যর্থতা পুরনো ষড়যন্ত্রকে আরও এক ধাপ এগিয়ে নিয়ে যাচ্ছে। এখানে আমাদের বারবার সিঙ্গেল একটি প্রশ্ন, সেনাবাহিনীর হাতে এত ক্ষমতা থাকা সত্ত্বেও কেন এই সহিংসতা প্রতিরোধ করা হয়নি? ম্যাজিস্ট্রেট ক্ষমতা দেওয়ার মূল কারণ ছিল দেশের মধ্যে শান্তি ফিরিয়ে আনা। তাহলে কেন তারা সেই ক্ষমতা সেখানে ব্যবহার করেনি? তারা কি সত্যিই দেশের শান্তি এবং নিরাপত্তার জন্য কাজ করতে মাঠে নেমেছে, নাকি এর পিছনে রয়েছে অন্য কোনো ষড়যন্ত্র, অন্য কোনো এজেন্ডা, সরকারি এজেন্ডা? আমাদের সামনে পড়ে থাকা প্রমাণগুলো তো এটাই ইঙ্গিত দিচ্ছে যে সেনাবাহিনী এই সহিংসতাকে এক প্রকার সমর্থনই দিয়েছে রে ভাই। দেশের জনগণের সুরক্ষার দায়িত্ব যাদের হাতে, তারাই আজ আদিবাসী জনগোষ্ঠীকে নিশ্চিহ্ন করতে কাজ করছে। এটা কি কোনো রাষ্ট্রের জন্য গ্রহণযোগ্য হতে পারে? সেনাবাহিনীকে মাঠে নামানোর পিছনে সরকারের উদ্দেশ্য কি ছিল মনে করুন তো একবার? জনগণকে নিরাপত্তা দেওয়া। কিন্তু আজ তা সম্পূর্ণ মিথ্যে প্রমাণিত হয়েছে। বাস্তবে তারা জনগণকে বোকা বানিয়েছে এবং সেনাবাহিনীকে ব্যবহার করছে একটি বড় ষড়যন্ত্র বাস্তবায়নের জন্য।
এই ষড়যন্ত্রের পিছনে রয়েছে বর্তমান সরকারের স্বার্থান্বেষী পরিকল্পনা। সরকারের সমর্থন ছাড়া সেনাবাহিনী এই ধরনের নীরব কর্মকাণ্ড কখনোই চালাতে পারত না। আজকের সরকার, তাদের সমর্থক এবং সেনাবাহিনী সবাই একসঙ্গে মিলে দেশের আদিবাসী সম্প্রদায়ের অধিকার হরণ করছে। এই ঘটনাটি প্রমাণ করে যে বর্তমান সরকার এবং সেনাবাহিনীর মধ্যে একটি গোপন চুক্তি রয়েছে, যার মাধ্যমে দেশের নিরীহ মানুষদের উপরে সহিংসতা চালানো হচ্ছে। সরকারের সমর্থন ছাড়া এত বড় ঘটনা কখনোই না ঘটতে পারত না। তাই এর মাধ্যমে আমরা স্পষ্ট দেখতে পাচ্ছি যে এই সরকার আসলে জনগণের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। তাদের একমাত্র লক্ষ্য হচ্ছে ক্ষমতায় টিকে থাকা এবং দেশের নিরীহ মানুষদের কষ্ট দিয়ে নিজেদের স্বার্থ বাস্তবায়িত করা। এই সরকারের এবং সেনাবাহিনীর অপকর্মে আমরা বিগত 2 মাস ধরে বারবার দেখেছি যে দেশের মানুষের উপরে কিভাবে অত্যাচার চলছে, কিভাবে তাদের সঙ্গে প্রতারণা করা হচ্ছে। আমাদের উদ্দেশ্য হলো দর্শকদের সামনে তুলে ধরা কিভাবে বর্তমান সরকার এবং তাদের সিস্টেম আমাদের দেশের শান্তি প্রতিষ্ঠার যে সিস্টেমটা ছিল সেটাকে উল্টে দিয়ে একেবারে সহিংসতাতে বদলে দিয়েছে সব কিছু, এবং তাদের বিরোধী যে দলরা আছে তাদেরকে ষড়যন্ত্র করার একটা বিশাল পরিকল্পনা শুরু হয়ে গিয়েছে। বন্ধুরা, আজকের এই ভয়াবহ ঘটনাগুলো বিশ্লেষণ করলে আমাদেরকে একটা সুনির্দিষ্ট বার্তা দিচ্ছে। বাংলাদেশের বর্তমান সরকার এবং তাদের নিয়ন্ত্রিত সেনাবাহিনী দেশের মানুষের সুরক্ষা নয়, বরং তাদের শোষণ এবং নিপীড়নকে সমর্থন করছে। দ্য রাইটস অ্যান্ড রিস্ক অ্যানালিসিস গ্রুপ এর রিপোর্ট এবং তাদের প্রধান পরিচালক সুভাষ চাকমার বক্তব্য আমাদের সামনে স্পষ্টভাবে তুলে ধরে যে স্বর্ণবিজয়ী সরকার এবং সেনাবাহিনীর এই ষড়যন্ত্র কোনো নতুন জিনিস নয়। এটা বহু বছর ধরে চলে আসা এক গভীর ষড়যন্ত্রের ফসল। আজকের বাংলাদেশে আদিবাসী চাকমা সম্প্রদায়ের উপরে এই সহিংসতা কেবল একটি বিচ্ছিন্ন ঘটনা নয়, বরং এটি সেই পুরনো পাকিস্তান প্রেমীদের পরিকল্পনারই একটি অংশ, যেখানে একটি জনগোষ্ঠীকে তাদের জমি থেকে উৎখাত করে তাদের নিঃশেষ করার চেষ্টা করা হচ্ছে। সেনাবাহিনীর ম্যাজিস্ট্রেট ক্ষমতা থাকা সত্ত্বেও তারা কেন এই সহিংসতাকে প্রতিরোধ করতে পারল না? এই প্রশ্নটির উত্তর স্পষ্ট। সরকার এবং সেনাবাহিনীর মধ্যে থাকা গোপন একটা চুক্তি দেশের মানুষের স্বার্থের বিরুদ্ধে কাজ করছে। আমাদের এই ভিডিওর মাধ্যমে একটি স্পষ্ট বার্তা পৌঁছে দিতে চাই। বাংলাদেশের বর্তমান সরকার, তাদের সিস্টেম এবং সেনাবাহিনীর কাজকর্ম দেশের মানুষের জন্য আজ ক্ষতিকর। তাদের ষড়যন্ত্র এবং প্রতারণার ফাঁদে দেশের সাধারণ মানুষেরা পড়েছে এবং তাদের সুরক্ষার কোনো ব্যবস্থা নেই। দর্শকদের উদ্দেশ্যে আমরা বলতে চাই, এই ঘটনার পিছনে থাকা সত্য উদ্ঘাটন করতে এবং সরকারের ষড়যন্ত্রকে চিহ্নিত করতে আমাদের কণ্ঠকে আরও শক্তিশালী করতে হবে। দেশে শেখ হাসিনার সরকারকে আবার ফিরিয়ে নিয়ে আসতে হবে। পাকিস্তানিদের হাতে খোয়া যাওয়া বঙ্গবন্ধুর সম্মানকে আবার প্রতিষ্ঠিত করতে হবে। আপনার মতামত জানিয়ে যেতে ভুলবেন না, এটা আজ অত্যন্ত গুরুত্বপূর্ণ। আপনাদের মতামতই আমাদের পরবর্তী ভিডিওর শক্তি। আপনি কি মনে করেন বর্তমান সরকারের এই ধরনের কর্মকাণ্ড দেশের মানুষকে কতটা বিপদের মুখে ফেলেছে? নিচের কমেন্ট বক্সে আপনার মতামত জানিয়ে যান। ধন্যবাদ, অনেক ধন্যবাদ।